আমরা এখন কোথায় যাচ্ছি? রবীন্দ্র সরোবর। চলো স্টেশনে থেকে ট্রেনে উঠবো, ট্রেন থেকে দমদম নামবো, তারপরে ওখান থেকে মেট্রো রেলে উঠে তারপরে কি করবো? ওখানে নেমে হেঁটে তারপরে সামনে, তাই তো? ওকে। আমাদের গন্তব্যস্থল এখন লাস্ট গন্তব্যস্থল হচ্ছে রবীন্দ্র সরোবর। কি সুন্দর ট্রেনের বাতাস, শীতের এই ট্রেনের বাতাস এত ভালো লাগে। মেট্রো রেল থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম রবীন্দ্র সরোবরে যাওয়ার জন্য। এখান থেকে 10 মিনিট হাঁটলেই রবীন্দ্র সরোবর। তো দেখতে থাকুন, আমরাও চলতে থাকি। বাই বাই। কি সুন্দর দেখছো, এখানে পদ্ম ফুলের ইয়েগুলো আছে, দেখো কি দারুণ প্রকৃতি। ওই যে অনেক দূরে দূরে অনেক বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, পুরো ইয়েটা রবীন্দ্র সরোবরের ভিতরে। অনেক বড় জায়গা না? এখানে আসলে অনেক বাংলা সিনেমার মুভিগুলো অনেক শুটিং করতে আসে এখানে। একটা বট গাছ, এখানে বট গাছের নিচে বসার জায়গা আছে, অনেকে হাঁটতে হাঁটতে রেস্ট করার জন্য এখানে বসে। অনেক কাপল এখানে ঘুরতে আসে, সবাই গল্প করার জন্য, মজা করার জন্য। এক কথায় ন্যাচারাল প্লেস। প্রকৃতিকে ফিল করতে হলে এখানে অবশ্যই আপনারা সবাই আসবেন। দারুণ, শুধু প্রকৃতি, পাখির কলতান, মনটা মানে পুরো একদম ভরে যায়, এত সুন্দর। মানে ঘুরতে ঘুরতে আপনার শেষই হবে না। বিশেষ করে বিকালের দিকে আসলে তো খুবই মজা হবে। কলতান শুনতে পাচ্ছ? পুরো ন্যাচারাল। সবাই এডিট করে পাখির কলতান দিয়ে, আর আমি হচ্ছে ন্যাচারাল এর পাখির কলতান দিচ্ছি। কৃষ্ণচূড়া গাছ, যখন কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটবে যা লাগবে দেখতে। এটা হচ্ছে 7 নম্বর গেট না? আমরা এখন যাবো 4 নম্বর গেটে। এর আগের গাছগুলো এখানে সব দেখতে পাচ্ছেন, কি সুন্দর। প্রায় 200 বছর আগের বট গাছ, দেখুন কত সুন্দর। ওই যখন লেখা আছে 200 বছর, 2 ইয়ার্স। কি দারুণ মাগো, পুরো পোর্শনটা তুলে দিই। এটা আবার কি? এরে আবার মাস্ক পরিয়ে রাখিস কেন? এখন তো করোনা না, তুই মাস্ক পরে আছিস কেন? খোলা রাখ।